তাহলে আগে তো বিজেপিকে ক্ষমা চাইতে হবে, কারণ যাদেরই ভোটার লিস্টে নাম নেই অ্যাডজুডিকেশনে গেছে, বিজেপি কি বলেছে এরা দেশদ্রোহী, রোহিঙ্গিয়া, জেহাদি, দেশবিরোধী। তাহলে এখন সুপ্রিম কোর্ট কি বলছে? দেখা যাচ্ছে না যে কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসাররা অপদার্থ, তারা ভোটার লিস্ট নাম ঠিকমতো করেনি, সামান্য বানানের ভুল বা ডকুমেন্টস দেওয়া হয়েছে সেগুলো লোড করেনি। আমরা প্রথম থেকে বলেছিলাম এবং মুস্তারি বানুকে দিয়ে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম, সেই কেসের রায় আজকে। তাহলে এখনও অনেকের নাম অ্যাডজুডিকেশনে আছে এবং ট্রাইব্যুনালের জায়গা আছে। তাহলে ট্রাইব্যুনাল ঠিক সময় যদি কাজ শুরু করতো, ইলেকশন কমিশন যদি ঠিক সময় কাজ শুরু করতো, অ্যাডজুডিকেশন যদি ঠিকমতো হতো, তাহলে এত লোকের তো এত বিপদ হতো না। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়েছে কারণ আরএসএস এর রাজনীতি করার জন্য। আরএসএস প্রথম থেকে বলেছে সব বাংলাদেশি ভরে গেছে। এই উত্তর দিনাজপুর লোকেরা জানে না কারা বাংলাদেশি আর কারা বাংলার মানুষ। সেখানে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করার জন্য ওরা চেয়েছিল ভোটের আগে একটা হাঙ্গামা তৈরি হবে এবং মুসলমান, মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা এইভাবে তাদের ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এখন 29 তারিখ ভোট আছে, তার আগেও যতটা পারা যায় নাম ক্লিয়ার করতে হবে। এবং আমরা বামপন্থীরা বলেছি আমরা আসলে এবং জিতলে প্রত্যেকটা লোকের ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব, যেটা মমতা এবং বিজেপি पारेनी करेनी। करंडीगी में बोले हैं कि लाठी में वामपंथी का लाठी बहुत मजबूत है और उसको मजबूत करने बोला है। अच्छा हाँ। करंडीगी में सब जगह हम बोलते हैं लाल झंडा को मजबूत करना पड़ेगा। झंडा को मजबूत करने के लिए झंडा के पीछे जो डंडा है उसको ही मजबूत करना पड़ेगा। और कोई नेता, कोई एमएलए, कोई चेयरमैन को पैर में तेल नहीं लगा के अपना डंडा में अगर तेल लगा के रखोगे तो सब गुंडा बदमाश भागेगा। বিজেপি বলছে সিপিএম শূন্য, এবার কি সিপিএম এর হাল কি হবে? পুরনো কথা বলছো তোমরা, ওরা তো বলবেই, কারণ বিজেপি তৃণমূল মিলে তো এটাই সমাজদারি। তারা চেয়েছিল যে এরা লুটের রাজত্ব হবে, দিল্লিতে মোদির লুট হবে, এখানে দিদির লুট হবে, আর সিপিএম তাহলে শেষ করে দেওয়া হবে। কিন্তু সিপিএম শেষ হবে না। ওটা চিট ফান্ডের টাকা কেনা তো সিপিএম পার্টি হয়নি, ওটা তৃণমূল হয়েছিল। এবং এখন দাঁড়িয়ে যারা লুটের টাকা দিয়ে করেছিল, লুট বন্ধ হয়ে গেলে ওটা উঠে যাবে। আর এই জন্য বিজেপি কিছুতেই লুটেরাদের জেল দিচ্ছে না। আবাসন কেলেঙ্কারি, 100 দিনের কাজের কেলেঙ্কারি, যত রকমের চিট ফান্ডের কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, কোনো বিজেপির কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এজেন্সি কোনো অপরাধীকে শাস্তি দিয়েছে? আরজি করে নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তাও বলেছে না খাতা না বহি যে মমতা কহে সো সহি। কারণ মোহন ভাগবত বলে দিয়েছেন মমতা যা করবে ওটাকে সমর্থন করবেন। আসলে আরএসএসেরই দুটো পার্টি, একটা বিজেপি একটা তৃণমূল। সায়নদা, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করে গেছেন, করিম চৌধুরীর প্রসঙ্গে আপনিও বললেন, এই যে করিম আবেগ, এটা কি? আমি আবেগ দিয়ে তো কথা বলিনি, আমি বললাম যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে ঘাস কাটছে আর বাকিরা ফুল নিয়ে বিজেপির সঙ্গে চলে গেছে বড় ফুলে। হ্যাঁ, একদম। একটা বিষয় হচ্ছে যে ছোট জেলার কথা বুদ্ধদেব বাবুর শেষ বক্তব্য কোর্ট ময়দানে বলেছিলেন আমরাই করব। পুরসভা যা হয়েছিল, ডালখোলা পুরসভা কে করেছিল? বামফ্রন্ট আমলে হয়েছিল, তারপর কোনো পুরসভা হয়েছে? এবং তারপরে যে জেলাগুলো হয়েছে মমতা ঘোষণা করে দিলেন, মমতা 7 বছর আগে ঘোষণা করেছিলেন, তাই তিনি মিথ্যা কথা বলেন। তিনি সব জেলাগুলোর নাম বলে দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু ইসলামপুরের নাম বলেননি। কিন্তু অন্য যেগুলোর নাম বলেছিলেন সেগুলো কি করেছেন? তিনি দক্ষিণ জেলা, উত্তর চব্বিশ পরগনা সব জেলা ভাগ করার কথা বলেছিলেন, কিন্তু আসলে করেননি। করার জন্য লোক লাগে, চোর লাগে না। চোরদের তাড়ালে করার মতো লোক না আসলে আমরা সে কাজ করব। আমরা দাবি করেছি ইলেকশন কমিশনের কাছে, এখানকার এসপিকেও বলবো যে সমস্ত তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র মজুদ, বেআইনি বোমা মজুদ এবং যারা করছে, কারা করে জানো নেই, কারা মস্তানি করে, কারা গুন্ডামি করে, কারা ভোট লুট করে, পঞ্চায়েত নির্বাচনে কারা কোথায় ভোট লুট করেছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আগেই তুলে নিতে হবে প্রিএমটিভ, এবং সমস্ত বোমা এবং বন্দুক উদ্ধার করতে হবে। এই ইসলামপুরে প্রত্যেক ভোটের সময় বাচ্চাদের কখনো হাত উড়ে যায়, কখনো পা উড়ে যায়, কারণ বোমাগুলো এদিক ওদিক শুকোতে দেয়, ওদের পরে ফেলে দেয়, জঞ্জালে ফেলে দেয়। আমরা চাই না কোনো শিশুর মৃত্যু হোক বা কোনো শিশুর অঙ্গহানি হোক, এবং সেই জন্য দাঁড়িয়ে এটা এসপি এবং ইলেকশন কমিশনের দায়িত্ব, শুধু বড় বড় কথা নয়, সমস্ত বোমা এবং বন্দুক উদ্ধার করতে হবে। তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে বিজেপিও প্রতিশ্রুতির বন্যা পাওয়াচ্ছে। উত্তরবঙ্গে এইমস, আইআইএমটি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে আইটি কলেজ, আইআইটি, এগুলো। আচ্ছা, এগুলো তো মিথ্যে কথা, তো পরিষ্কার বুঝতে পারছো, বন্যা নয়। এক, যখন উত্তরবঙ্গে বন্যা হলো তখন জাতীয় পর্যায়ে ঘোষণা করলো না কেন বিজেপি? 2, এইমস 2014 পর্যন্ত তো এইমস নিয়ে কথা হতো। যেদিন থেকে মোদি এলো, মমতা এবং মোদির মধ্যে কি কথা হলো, দুটো প্রকল্প বন্ধ করে দিল। একটা উত্তরবঙ্গের এইমস রায়গঞ্জের, আর একটা হচ্ছে তিস্তা প্রকল্প।
আমরা লড়ে তিস্তা প্রকল্প জাতীয় প্রকল্প করেছিলাম। এখন তিস্তার জমি লুট করছে তৃণমূল, আর বিজেপি সরকার কেন্দ্রে বসে তারা তিস্তা প্রকল্প বাতিল করে দিল। নাহলে তিস্তার জল এখন আমাদের উত্তর চব্বিশ পরগনা হয়ে উত্তর দিনাজপুর হয়ে দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা পর্যন্ত যেত। সমস্ত জমিগুলোকে এখন লুট হচ্ছে, কিন্তু প্রকল্প বন্ধ করে দিয়েছে। বিজেপির কোনো মুখ আছে? তারা চা বাগান নিয়ে কথা বলেছিল, চা বাগান নিয়ে কিছু করেছে? তারা উত্তরবঙ্গে কলকারখানার কথা বলেছিল, করেছে? এই যে দেখছো যা কিছু হয়েছে, 4 লেনিং এবং বাইপাস এবং ডালখোলা মতো বাইপাস, এই মোহাম্মদ সালিম এমপি হয়েছিল বলে করেছিল।